বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো। আমি এখানে দুটো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। এই ক্যাপসিকাম দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা ভীষণ সুন্দর রেসিপি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো। আমি মাঝারি সাইজের দুটো ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি, মাঝখান দিয়ে এমনি করে ফালা দিয়ে নিচ্ছি। এবারে সম্পূর্ণটা পরিষ্কার করে ছাড়িয়ে নেবো। এবারে পিস পিস করে কেটে নেবো। আর 3টে পেঁয়াজকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি ক্যাপসিকামগুলো। একটু বড় করে কাটলে সেটা খেতে ভালো লাগে। অনেক বাড়িতেই আছে ক্যাপসিকাম খাওয়া পছন্দ করে না, যেমন আমার বাড়িতেই ক্যাপসিকাম খাওয়া খুব একটা পছন্দ করে না। তাই আমি আজকে তোমাদেরকে এত সুন্দর একটা রেসিপি করে দেখাবো যে তোমরা এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না। আমাদের বাড়ি থেকে কিন্তু বারবার এখন রিকোয়েস্ট করছে, এখন প্রত্যেক দিনই নাকি ক্যাপসিকাম নিয়ে আসবে, বেশি করেই ক্যাপসিকাম আনবে। এত টেস্টি ক্যাপসিকামের রেসিপিটা। তাহলে তোমরা এখন থেকে দেখতে থাকো। পুরো ক্যাপসিকামগুলো আমার দেখো কাটা হয়ে গেল। 3টে পেঁয়াজের থেকে 2টো পেঁয়াজ আমি দেখো এইভাবে কেটে নেবো, মাঝখানে টুকরো করলাম। তারপরে আবার এই পেঁয়াজকে 4 ভাগে ভাগ করে নিলাম। এবারে প্রত্যেকটা পেঁয়াজের যে পাপড়ির মতো হয় সেইগুলোকে আমি খুলে নিচ্ছি। পেঁয়াজের অংশগুলোকে সম্পূর্ণগুলো খুলে নিতে হবে। আর যেই একটা পেঁয়াজ আমি রেখে দিলাম সেইটা আমি গ্রেট করে নেব। পেঁয়াজগুলো দেখো আস্তে আস্তে আমি ছাড়িয়ে নিচ্ছি। আজকে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে এত সুন্দর একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো, যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আর বেশি করে করে ক্যাপসিকাম কিনে তোমরা এই রেসিপিটা তৈরি করে খাবে। এবার দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এবার যে বড় বড় করে কেটে রেখেছিলাম পেঁয়াজের পাপড়িগুলো সেইগুলোকে দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজগুলোকে হালকা করে আমি একটুখানি ভেজে নেব। ওলটপালট করে খুব বেশি ভাজবো না, কিন্তু এই রকম পর্যায় পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। যারা ক্যাপসিকাম খাওয়া বেশি পছন্দ করো না তারা অবশ্যই একবার এই রেসিপিটা তৈরি করে খেও। তোমরা এর স্বাদ কিন্তু ভুলতেই পারবে না। ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর খুব বেশি যে ভাজবো না, তোমাদের দেখে বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। এইরকম পর্যায় পর্যন্ত আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখো সম্পূর্ণ পেঁয়াজ আর ক্যাপসিকাম তোলা হয়ে গেছে। এবার যেই তেলটা বেঁচেছিল তার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ আর 1/2 চামচ জিরে। এটা থেকে যখন সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে যাবে, একটা সুগন্ধ বেরোবে, তারপরে আমি যে পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। দেখো তোমরা বুঝতে পারছো কেমন পর্যায় পর্যন্ত আমি ভেজে নিলাম। বেশ একটু যখন ভাজা ভাজা হলো, তারপরে আমি এটার মধ্যে আদা গ্রেট করে রেখেছিলাম। তোমরা ইচ্ছা করলে আদা বেটেও দিতে পারো। আদা গ্রেট করা আদাটা আর টমেটো একটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এবারে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়, সেই জন্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা শুদ্ধ কষিয়ে নিতে হবে।
এত সহজে মাত্র 10 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। তোমরা এটা দেখলে অবাক হয়ে যাবে। আর খেতে যে কত সুন্দর টেস্ট হয় তোমরা না খেলে বিশ্বাসই করতে পারবে না। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা অন্তত একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খাবে। দেখো মশলাটা কষানো হয়ে এসছে। এরপরে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা আমি কিছুটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু আঁচটা আমার কমানোই আছে, তা নয়তো কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। এবারে দইয়ের বাটিটাকে একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়িচাড়ি দেখো অনেকক্ষণ পর্যন্ত নাড়িচাড়ি কষিয়ে নিতে হবে। এইভাবে যখন কষাতে কষাতে যখন কাঁচা গন্ধ চলে গেল আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে, এরপরে দিয়ে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা, হাফ চামচ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে। এটা টক মিষ্টি নোনতা খুব সুন্দর একটা টেস্টের রেসিপি। এই পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে তৈরি করা তোমাদেরকে আমি তো দেখাচ্ছি। এরপরে মশলাটা যখন কষানো হয়ে গেল তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো। আজকে আমি তোমাদেরকে দই ক্যাপসিকাম তৈরি করে দেখাচ্ছি। রান্নাটা দেখেছো কত সহজে হয়ে যাচ্ছে, বেশি একদম খাটতে হয় না, চোখের নিমেষে রান্না হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম কাসুরি মেথি একটুখানি, দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়েছি। এই সময়তে কিন্তু আঁচটা বাড়ানো থাকবে। তোমরা যদি এইটা একটুখানি গ্রেভি রাখতে চাও তাহলে সামান্য একটু জল দিয়ে দেবে। এটা ভাত রুটি পরোটা সবের সাথে ভীষণ ভালো লাগে। আমি পরোটার সাথে সার্ভ করেছিলাম, বাড়িতে সবাই ভীষণ তারিফ করেছিল এই খাবারটা খেয়ে। দেখো রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নেব। পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে তৈরি এই ভীষণ সুন্দর টেস্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। তোমাদের এক একটা কমেন্টস আমাকে আরেকটা ভিডিও তৈরি করতে অনেকটা অনুপ্রেরণা জাগায়। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার যত কাছের দূরের বন্ধুরা আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আশা রাখবো আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? আজকে তাহলে এই পর্যন্ত রাখি। টাটা।